ব্রাজিল এমন একটা দল যাদের খারাপ সময়ও অনেকের কাছে স্বপ্ন। চলতি শতাব্দীতে 7টা শিরোপা জেতার পরও ব্রাজিলকে নিয়ে সমালোচনা যেন শেষ হয় না। একটা বিশ্বকাপ, 3টি কোপা আমেরিকা ও 3টি কনফেডারেশন কাপ জিতে চলতি শতকের সবচেয়ে সফল দল ব্রাজিল। এমন সাফল্যের কাছাকাছিও নেই অন্য কোনো দল। এরপরও শিরোপা না জেতার কারণে তাদের কটু কথা শুনতে হয়। আসলে শিরোপা জিতে জিতে তারা নিজেদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যে শিরোপা জয় ছাড়া ভক্ত সমর্থকেরা কিছুই বোঝে না। তাই তারা সফল হয়েও সমালোচিত। চলতি শতকে ব্রাজিলের সাফল্য গাথা সম্পর্কে জেনে আসা যাক। শুরুটা হয়েছিল বিশ্বজয় দিয়ে। 2002 সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল। এই বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার হতে পারেনি। ব্রাজিলের রোনালদো লিমা সর্বোচ্চ 8 গোল করে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ফাইনালে তিনি জোড়া গোল করেছিলেন। 67 মিনিটে প্রথমবার জাল খুঁজে পাওয়া রোনালদো 79 মিনিটে করেন নিজের ও দলের দ্বিতীয় গোল। ব্যাস, হাতে চলে আসে পঞ্চম বিশ্বকাপ। বিশ্বকাপের 2 বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে সাম্বার দেশ ব্রাজিল। 2004 সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর মাধ্যমে ব্রাজিলের শিরোপা জয় অব্যাহত থাকে। এই আসরে ব্রাজিল 26 ম্যাচে 78 গোল করেছিল, যাকে অবিশ্বাস্য বললেও কম হবে। এরপর 2007 সালে আবারও কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল আর্জেন্টিনা। এবারও ব্রাজিলের কাছে ধরাশায়ী হয় আর্জেন্টিনা। এই আসরে সেরা উদীয়মান খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি, আর সর্বোচ্চ গোলদাতা ছিলেন ব্রাজিলের রবিনহো। পরের কোপা আমেরিকাতে জিততে ব্রাজিলের 12 বছর সময় লেগে যায়। 2019 সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। সেবার আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল দানি আলভেজের দল। ফাইনালে তারা পেরুকে 3-1 গোলে হারিয়ে উল্লাসে মেতেছিল। এছাড়া 2005, 2009 ও 2013 সালে ব্রাজিল কনফেডারেশন কাপ জিতেছে। শুধু দলগত সাফল্যই না, ব্রাজিলের তারকা খেলোয়াড়রা ব্যক্তিগত সাফল্যেও ভাসছে। একবিংশ শতাব্দীতে ব্রাজিলের হয়ে বেশ কিছু ফুটবলার অন্য পর্যায়ের খ্যাতি পেয়েছেন। রবার্তো কার্লোস, রোনালদো লিমা, রোনালদিনহো, রিকার্ডো কাকা ও নেইমার জুনিয়ররা মুগ্ধ করেছেন। 5টা বিশ্বকাপ দেখে নয়, গোটা একটা প্রজন্ম ব্রাজিলের প্রেমে পড়েছে রিকার্ডো কাকাকে দেখে। কাকা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন, পেয়েছেন ব্যালন ডিওর। আলাদা করে নিতে হয় রোনালদিনহোর নাম। ব্রাজিলের জার্সি গায়ে রোনালদিনহোর শৈল্পিক ফুটবলে বুঁদ হয়েছিল একটা প্রজন্ম। তার অসাধারণ বল কন্ট্রোল, নিখুঁত পাস আর নয়নাভিরাম ড্রিবলিং এর দৃশ্য এখনো সবার চোখে লেগে আছে। সবচেয়ে বেশি উন্মাদনা ছিল রোনালদো নাজারিওকে নিয়ে। রোনালদো মাঠে নামা মানেই এক বা একাধিক গোলের নিশ্চয়তা। ইনজুরি নিয়ে খেলেও তিনি ইতিহাস রচনা করে গেছেন। সোনালী সময় ব্রাজিলের হয়ে মাঠ মাতানো আরেক ফুটবলারের নাম রবার্তো কার্লোস। অবিশ্বাস্য গতিতে বল কিকের ক্ষমতার জন্য তাকে সুপারম্যান বলা হতো। মাঠও তার কাছে ছিল ডি বক্সের মতো। আক্রমণাত্মক ফুটবলের কারণে তাকে সর্বকালের সেরা লিফট উইং ব্যাক বলা হয়। কিংবদন্তি এসব ফুটবলারকে দেখে ব্রাজিলের পরবর্তী প্রজন্মের ফুটবলাররা শানিত হয়েছে। দানি আলভেজ, লুইস, হাল্ক, অস্কার, নেইমার, মার্সেলো, পাউলিনহো, জুলিয়াস সিজার, উইলিয়ানরা দাপটের সঙ্গে খেলছেন। জুলিয়ান সিজার ছিলেন গোলবারের অতন্ত্র প্রহরী। ডিফেন্সে ছিল থিয়াগো সিলভা ও ডেভিড লুইসের মতো ডিফেন্ডার। মার্সেলো ও উইলিয়ান ছুটতেন 2 উইং ধরে। আক্রমণে অস্কার ও হাল্কের সঙ্গে ছিলেন নেইমার। তাদের অবসরের পরও ব্রাজিলের তারকা খেলোয়াড়ের অভাব হয়নি। কুতিনহো ও ফিরমিনোর মতো মিডফিল্ডার এসেছে। গ্যাব্রিয়েল জেসুসের মতো ফরওয়ার্ড এসেছে, তবে তারা দীর্ঘমেয়াদে আলো ছড়াতে পারেনি। ইনজুরির কারণে নেইমার নিভু করে চলছে। ব্রাজিলের সবচেয়ে বড় ক্ষতিটা এখানেই হয়েছে। তবে 2019 সালে নেইমারকে ছাড়াই তারা কোপা আমেরিকা জিতেছে। এই সময়টি কুতিনহো, ফিরমিনো, জেসুস